আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, আপনাদেরকে আগের ভিডিও দেখালাম যে গ্রাম্য দৃশ্য কিছু ন্যাচারাল কিছু ভিউ, আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা আপনাদেরকে পাহাড়ে আমরা সফর করে দেখাবো, পাহাড়ে ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওতে। তো আপনারা জুড়ে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। যেখানকার পাহাড় আলবেনিয়ায় কীরকম উঁচু উঁচু পাহাড় বা পাহাড়ের উপরে ঘুরতে কেমন লাগে সেসব ফিলিংগুলো কিছু আপনাদেরকে ভিডিও তুলে ধরবো, আর আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা চলতে লাগলাম আস্তে আস্তে পাহাড়ের দিকে। দেখতে হচ্ছেন সামনে ওই যে উঁচু পাহাড়। তো আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে চলতে লাগলাম। তো আপনারা দেখতে থাকুন যে কেমন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা নিচে থেকে তো কেমন দেখছি একরকম, আর যদি উপরে না যাই তাহলে আমরা বুঝতে পারবো না যে পাহাড় থেকে কেমন লাগে, পাহাড় থেকে নিচের দৃশ্যগুলো কেমন লাগে, কত ক্ষুদ্র ক্ষুদ্র, আর কেমন লাগবে আর কি বলে বুঝতে পারবো না কেমন লাগে আর কি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি পরিপূর্ণ। তো আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন ভেন্ডি, এখানে ভেন্ডিও আছে। এটা আপেল নাকি না শশা? ও মিয়ার মিয়ার আরেকটা জিনিস বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটি, এখানকার মাটিগুলো খুব ভালো, ফসলও খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন এখানে যে গ্রামের ভিতরে ঢুকেছি, দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান এখানে গরু। এটা হচ্ছে আপনার পাহাড়ি গ্রাম। তো আমরা এই যে উঠছি বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন একটু মানে পাহাড় মতো উঁচু জায়গা। তো এখানে খুব মানে ভালো একটা মনের সঙ্গে একটা খুব ফিলিং একটা আসছে ভালো এই জায়গাটাই বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই কারা বসবাস করতে, হয়তো এখানে একটা বাড়ি দেখছি এই যাবার। ওহো, ওটা বাড়ি অবধি আছে, তারপর এখানে তো দেখছি একটা পুকুর বড়। সেই সেই পুকুরটা এটা নাকি? সেই পুকুরটা ওই যে সেই রাস্তা না? হ্যাঁ, ওই রাস্তা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই পোকাটা কিন্তু নিচে উঠলে। হ্যাঁ, পুকুরটা তো খুব ভালো লাগছে ভাই, কিন্তু মাছ আছে কি তা কি জানি। চলো আমরা মাছ ধরবো এখন, চলো আমরা নামি এই পুকুরে। টাকা তো নিয়ে এসেছি, কিন্তু মাছ কিন্তু ভাই সামনে 100%। কে বুলুক আর না বুলুক আমি বুঝি মাছ এখানে কিছুদিন আগে তো দেখছিলাম ভাই কতটা এখানে পানি ছিল, বিরাট পানি ছিল ভাই, পানি কমিয়ে গেছে। ওই একটা লোক কি মাছ ধরার জন্য দেখছি না কি জানি, একটা লোক আছে ওখানে। এই দেখুন পাহাড়ের উপর থেকে কেমন লাগছে, এই যে পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো কেমন লাগছে দেখুন। এখন রোদ্দুর বলে বেশি ভালো লাগছে না, ওই জন্য একটু রোদ্দুর কমলে খুবই ভালো লাগতো। কই ভাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই যে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা আমরা পাহাড়ের উপরে এই যে চড়তে চড়তে একটা পুকুর পেয়েছি পাহাড়ের মধ্যে, ঠিক আছে? চারিপাশে পাহাড়, মাঝখানে এই যে হচ্ছে পুকুর। দেখুন কেমন লাগছে, মরুভূমির মতো লাগছে পাহাড়ের উপর থেকে নিচেগুলো দেখতে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। খোলা চোখে দেখতে খুবই ভালো লাগছে, মোবাইলে কেমন লাগছে বলতে পারছি না। দেখুন এখানে কতটা ভেড়ার পাল এখানে চলছে তারা। আর এখানে একটা মানুষ এখানে কি করছে জানি না, তিনি কি করছেন এখানে। স্থানীয় এখানকার একটা লোক, বয়স্ক লোক, তিনি পুকুরে এখানে কি করছে মোটর নিয়ে জানি না, পানি তুলবে না কিছু দিয়ে। বন্ধুরা কি বলে বোঝাবো আপনাকে যে কেমন লাগছে এখানে। তো রোদ্দুর আছে বলে ওই জন্য ক্যামেরা আপনার দেখাতে পারছি না ভালো, কারণ রোদ্দুরটা এভাবে পড়ছে ওই জন্য। দেখুন এখান থেকে
নিচে ওগুলো না হলেও 50 ফিট 60-70 ফিট এরকম নিচেই, তার উপর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর মাশাআল্লাহ। মানে বাড়ির ভিতর দেখুন কত কিছু ফল গাছ, আঙুর গাছ আছে এখানে, এনারা তো খায় না, সব নিচে পড়ে যায়, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। বন্ধুরা দৃশ্যটা কি বলে বোঝাবো আপনাদেরকে, না দেখলে বুঝতে পারবে না। আমরা খোলা চোখে সরাসরি দেখছি, আমরা বুঝতে পারছি কেমন লাগছে। কি মাছ আছে দেখতে পাচ্ছেন দুই ভাই এখানকার, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পানি তুলছি নি, এই যে বাড়ি দেওয়ার জন্য। এই যে এখানে এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছি এই যে জাইতুন গাছ, এই যে লেবু গাছ, এখানে এটা হচ্ছে মৌসুমি কমলা লেবু, মৌসুমি লেবু আছে। তো এই গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য ওখান থেকে বয়স্ক মানুষটি পানি তুলছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এসব পানি লাইন করা আছে, এখানে পানি তুলে এখানে এই যে পানিটা এইসব গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন বন্ধুরা। উপর থেকে কেমন লাগছে দৃশ্যটা, ক্যামেরা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে। আমি ভালো দেখতে পাচ্ছি না কেমন লাগছে, কারণ মুখে অত্যন্ত রৌদ্র লাগছে। দেখাই, দেখুন একটু জুম করে, বন্ধুরা এমন আপনারা এখন হয়তো বা জানি না যে কেউ আপনার কেমনভাবে দেখিয়েছে কিনা, যে গ্রাম্য প্রকৃতি, সবাই তো শহরেরই ভিডিও করে। তো দেখতে পাচ্ছেন যে আলবিনার গ্রামে পাহাড়ের ভিতরে এমন কেমন হয়। ঠিক আছে, এখানে এই যে ঢালু মতো করা আছে, এই যে ওখানে ওই পাশে উঁচু ওই যে পাহাড় আছে, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এখান থেকে এই যে দুই পাশে ঢালুর মতো, এখানে এই রাস্তা বা এখান থেকে ক্যানেল আছে, এখান থেকে পানি বার হয়ে যায়, এইসব পুকুরেই আসে। এখন আবার শুকনোর সময় এই পুকুরে আসে, এখন শুকনোর সময় আবার এখান থেকে পুকুর থেকে মোটর সাহায্যে পানি তুলে এইসব বাড়ি ব্যবহার করতে হবে, কিন্তু বর্ষার সময় সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন সবই এখানে ডালিম গাছ, এই যে আনার গাছ, এই যে বাগান হয়ে আছে, একটা লাগিয়েছিল হয়তো বা কোনো এক সময়, কিন্তু তুলে নেয়নি আর, তো ওই জন্য এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, সবই ডালিম গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো সামনে আগামীতে আমরা কি কাজ করি, তো জানানি আপনাদেরকে কি কাজে এসেছিলাম, এখানে কি কাজ করি সব কিছু দেখাবো পরপর। এখানে কি হয় যায় না, এখানে ঘেরা আছে দেখছি, এর ভিতরে কোনো নিশ্চয়ই লেবু টেবু চাষ হয় হয়তো বা কোনো ফল জাতীয় কিছু, ওই জন্য এখানে ঘেরা আছে। তো আমরা এবার নিচের দিকে নামছি, পাহাড়ের উপরে একটা ফিলিং একটা আলাদা বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এখানে যে ঝাউ গাছ লাগানো আছে, এই যে এখন শুকনোর সময় রোদ্দুরের সময়ের জন্য সব শুকিয়ে যাচ্ছে বিনা পানিতে। ওই ডুবলো বেশি দেখো, না দেখো হাঁস পাখি, হাঁস পাখি ডুবছে বেশি দেখো। হ্যাঁ হাঁস পাখি, ওই দৌড়িছে, ওই দৌড়িছে, ওই দৌড়িছে, ওই দৌড়িছে, হাঁস পাখি সব, হাঁস পাখি না ওই ডাকছে কে কে করে, হ্যাঁ ওই উড়ি পারি গেল। আমরা তাকাইও হাঁস পাখি দেখো, ওই দৌড়িছে, ওই দৌড়িছে, ওই দেখো মই কিন্তু তাতে ওই তো ডুবে গেল, একটা ডুবেছে, একটা আছে, একটা চড়ছে, হ্যাঁ ওই তো চড়ছে, একটু দেখো এক পিসে চড়ছে, ও ডুবে যাবে দেখো খানিক বাদ। এগুলো মানে বগ। এখানে ডালিম গাছ হয়ে আছে, এই যে খাওয়ার লোক নেই, এখানে গরুতে ছাগলে খাচ্ছে, এই যে
জায়তুন গাছ ভাই, এখানে আলবেনিয়া জায়তুন গাছ 1 নম্বর। সাপ নাকি? হ্যাঁ? সাপ নাকি ওতে বড় কালো মতো? কই জুম করে দেখি। আরে ভাই, সাপ নাকি? এটা কি? ও কি সাপ সাপ ওটা সাপ। সাপ নাকি? হ্যাঁ এ বাপ রে, জঙ্গলি সাপ। আরে ভাই, দেখার দরকার নেই এখন ভাই। বিরাট বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ। হ্যাঁ ভাই, এমনি তো আলবেনিয়ায় বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায়। 2 দিন দেখেছি ছোট ছোট সাপ বিষাক্ত, জানি না ওটা কি ছিল। জঙ্গল মানে ভাই এখানে কেমন লাগছে বলতো ভাই, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কাজ তো ইউক্যালিপটাস গাছ ভাই, ইউক্যালিপটাস এই জঙ্গলে ঢুকে যাবো। এখানে একটা হয়েছে, ইউক্যালিপটাস। এখানে বসতে তো ভালোই লাগছে। এই জঙ্গলে ঢুকে যাবো। মাশাআল্লাহ। আমি ঢুকে যাবো, আমার হাতে কে চললো? সেই জঙ্গল নাকি? এই জঙ্গল, সেই জঙ্গল, সে আফ্রিকার জঙ্গল নাকি এটা? আফ্রিকা ওই টু আফ্রিকার জঙ্গলে সে ঢুকে সেই ফেসে গিয়েছিলাম। ওই তো জঙ্গলে ঢুকতে পারবে। কোনটা তা কি জানি। পোচ ওদিকে থেকে গেছে পোচ। এটাই ভাইটা পোজ দিচ্ছে গো। পোচ। ওয়াও ওয়াও, ক্লান্ত শরীর, বসে পড়েছি সব এখন। এই মায়ার দুনিয়াতে কে জানো কোথায় এসে পড়ে, হুম কেউই জানে না ঠিকঠাক। তাই একটু Selfie? ছুটি পেয়েছি রাতের, রোববারের মধ্যে একটু ঘুরতে এসেছি। সবারই মধ্যে ক্লান্তি আর ক্লান্তি। কি বাদামে? একটু বাদাম দেখো, মাঝখানে বাদাম দেখো, ভাঙো বাদাম? ফাটা দি মাঝখানে দেখো। ইউরোপিয়ান বাদাম নাকি? তো খুলো, ভাঙো, দেখো মাঝখানে শুধু একটা বাদাম থাকবে। কি বাদাম বলছে? ইউরোপিয়ান বাদাম। এই দেখো। তেতো লাগবে? হ্যাঁ, খাওয়া- জিভে দিয়ে টেস্ট লাগছে, ফেলাও। কই ভাই? ওই তো জঙ্গলি লোক, ওই তো। এই যে হ্যাঁ, ওই যে জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল থেকে বার হলো হ্যাঁ, জঙ্গলি লোক। বাস 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 বাস। আলবেনিয়ার জঙ্গলি লোকও পাওয়া যায়? আলবানি জঙ্গলি লোক, ওই বিখ্যাত জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কোন মানুষ আছে? আরে ভাই বাস বাস বাস। কি বলছো? ওই যে তো দেখো না, ভয় লাগছে সত্যি সত্যি। ওই যে। ঘুরতে এসে কি এমন ফেসে যাবো নাকি? সে কি ব্যাপার? আরে উপরে উঠার রাস্তা পাবে না এখানে। ওটা কি? বাগানের মধ্যে দেখছি একটা ঘর, দেখছি কি স্কুল ঘর নাকি ওটা, না হসপিটাল? আর রাস্তা তো আছেই। তো বন্ধুরা, এই যে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি আস্তে আস্তে। তো রাস্তা পেলাম না, এখানে এক জায়গায় রাস্তায় আটকে গিয়েছি। মানে চলতে চলতে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা রাস্তা স্টপ, রাস্তা পেলাম না। তো এখানকার একটা স্থানীয় মানুষের কাছ থেকে রাস্তা দেখে নিলাম, জঙ্গলের ভিতর দিয়ে ফের আবার মানে বাড়ির দিকে রওনা হচ্ছি। ঘোরা শেষ হয়ে গেছে এখন এদিকে, সামনে আরও দেখি কি কি পাই। তো সামনে ঘোরার বাকি আছে। এই যে এখানে মরুভূমির মতো লাগছে এখন, শুকনো সময়। আর বর্ষার সময় এখানে পুরো পানিতে ভর্তি থাকে সব, এইসবও সব পুরো। কিন্তু এখন শুকনো সময় পুরো মরু মতো লাগছে এখানে, শুকনো খরা এখানে পুরো একদম ঘেমে গিয়েছি। চলছি এখানে, এখন জঙ্গলের ভিতরে চলে এসেছি চলতে চলতে। এখানে যে কতটা ডাউন কি বলবো, এর উপরে দেখতে পাচ্ছেন এই যে লম্বা মতো বাড়ি দেখছি, স্কুল ঘর কি হসপিটাল না কি সেটা বুঝতে পারছি না। কিছু বাড়ি আছে এখানে, এই সাইডে কোনো বাড়ি নেই। দেখেন এখানে কোথাও বাড়ি নেই, এখানে 2-4টে বাড়ি আছে এই যে, ব্যাস এর ভিতরে কোনো বাড়ি নেই। আর এদিকে কোনো বাড়ি নেই। আর ওই উপর একটা বাড়ি আছে ওখানে, ঠিক আছে ওই যে। আর এখানে দেখেন কোনো বাড়ি নেই। আর এই যে দেখেন এখানে 3-4টে বাড়ি দেখা যাচ্ছে। এখানে বন্ধুরা জনবসতি পাহাড়ের উপর গ্রামে খুবই কম, আর সব পাহাড়ের উপরে বেশিরভাগ মানুষ বসবাস করতে চায়। তো জানি না, আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা, জানি না এনারা কী উপভোগ করে পাহাড়ের উপরে বসবাস করে। পাহাড়ের ভিতরে উপরে বসবাস করলে খুবই সমস্যাও একটু হয়, বিশেষ করে পানির সমস্যাটা, জলের সমস্যাটা বেশি হয়। ঠিক আছে বন্ধুরা, কারণ পাইপ বয়ে নল
সাহায্যে নলের মাধ্যমে দিয়ে পাহাড়ের উপরে পানি তুলতে হয়। এটা হচ্ছে সমস্যা। এতে অনেক, তারপরে ইলেকট্রিক সমস্যা হয়, এতে অনেক টাকা খরচা হয় পাহাড়ের উপরে বসবাস করতে গেলে। ইলেকট্রিক, তারপরে পানি, এ হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন সে লোক দেখিয়ে দিল যে এই হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, যেখান থেকে আমরা রাস্তা পাবো বার হওয়ার। জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি, তাছাড়া রাস্তা নেই যাওয়ার। তার মতো যে রাস্তা দিয়ে এসেছিলাম আবার ব্যাকে যেতে হবে। এখানে এমন একটা সিস্টেম যে রাস্তা দিয়ে ঢোকা হয় সেই রাস্তা দিয়ে আবার ব্যাকে যেতে হয়, মানে মাঝখানে সব রাস্তার সঙ্গে অ্যাডজাস্ট থাকে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা হোটেল এত বড়? কই দেখি, গুগলে দেখাচ্ছে হোটেল। হ্যাঁ, ওগুতে আছে এই যে হোটেল। কই? এই তো খাওয়া সব কিছু। আচ্ছা, এই তো পুকুর আছে ওইখানে কাছে। চলো দেখি। আচ্ছা, এই পুকুরটাই হচ্ছে কি, ওগুলো দুম্বা নাকি ভাই? না না, তোমার পোঙা মোটা বুঝি ভেড়া হ্যাঁ। বড় বড় দেখছি তো, মনে হচ্ছে যে নিচে ওই যে ওখানে, ভাবছি যে মনে হয় দুম্বা আছে, কিন্তু বলছে না ভেড়া। ওই যে উপরে কি এটা, এই যে পাহাড়ের উপরে এগুলো স্কুল না কিছু কি। আমরা দেখাচ্ছি আলবেনিয়া কাসার থেকে, ঠিক আছে? আলবেনিয়ার তিরানা দূরে কাসার। বন্ধুরা ঘুরতে এসে তো ফেসে গেলাম। কোন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি? না ভাই, সে রাস্তা নয়। আঙ্গুর, আরে মাশাআল্লাহ, কতটা এখানে পাহাড়ের মধ্যে বার হয়ে আসলাম। ওখান থেকে এসে দেখছি এখানে এই যে খানিকটা গাছ লাগানো আছে। এখানকার মাটি খুব উর্বর, যা লাগাই বন্ধুরা তাই হয়। আঙুর গাছে ভর্তি হয়ে আছে ঝুলে ঝুলে। এরা খায় ভাই, বিক্রি করে। দেখ এত সুন্দর করে লাগিয়েছে, তুলতে তো দেখিনি। দেখো লাগিয়েছে, কত সুন্দর লাগছে বলো তো। পাকা পিলিয়া দিয়ে লাগানো আছে, পানির ব্যবস্থা আছে, সব কিছু আছে, কিন্তু খেতে দেখি না এনাদেরকে। আঙুর তো মরুভূমির দেশে চলে আসলাম মনে হচ্ছে এবার। হ্যাঁ, আরে ভাই মনে তো হচ্ছে মরুভূমির দেশে চলে আসলাম। পাথর দিয়ে গাতার হয়েছে। এরকম পারবে না কেন? দেয়াল গাঁথা এইরকম হবে, ওইসব মানে কংক্রিট দেওয়া আছে, দিয়ে পাঁচিল দেওয়া আছে, প্রাচীর। আচ্ছা, ওখানে ওটা হোটেল বন্ধুরা, গান হচ্ছে ওখানে পাহাড়ের মধ্যে হোটেল, আমি দেখতে পাচ্ছেন সেটা। ওই যে ওখান থেকে গানের আওয়াজ আসছে। সব কিছু এখানে একটা অন্যটা রকম, আলাদা রকম। সেই গরম লাগছে বন্ধুরা। চলো, এই যে বন্ধুরা পাহাড়ের উপরে আঙুর গাছ লাগানো আছে, এখানে আরেক জায়গায় দেখতে পেলাম, কিন্তু খাওয়ার লোক নেই। পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু খাওয়ার লোক নেই। এবার গাছে হয়ে আছে, জানি না শুধু সৌন্দর্যের জন্য লাগাই কিনা। এই যে এখানে যে বাগানের ভিতরেও দেখছি আঙুর গাছ হয়ে আছে। একটা কি মানে ফল গাছ, এটা ফলটাকে বলে যে জান্নাতি ফল। তো এই ফলের গাছও এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু খায় না এখানে। এই দেখুন বাগানের ভিতরে আঙুর ঝুলে আছে, এই যে এটা এখনো পাকেনি, কিন্তু খাবার লোক নেই। এই যে আমরা পাহাড়ের ওখান থেকে বার হয়ে আসলাম একটু রাস্তার দিকে, ভালো রাস্তার দিকে। তারপরে এখান থেকে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এই দেখুন এখানে এক জায়গায় আসলাম, স্থানীয় লোক হয় এখানে একটা। তো এখানে যে লেবু গাছ আছে, কমলা লেবু,
সব কিছু এখানে, এই জায়তুন গাছ বড় বড়। তো এখান থেকে আলবেনিয়ার দৃশ্যটা খুব ভালোই দেখা যাবে। গাছ সব শুকিয়ে যাচ্ছে এখানে পানি বিনা। ঘুরতে এসেছে এনারা, একটা স্পট মতো আর কি জায়গাটা। অত নিচে যেও না ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখাচ্ছে আপনাদেরকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এই যে গোটা আলবেনিয়াটা এই যে দেখতে পাচ্ছেন। ওই দেখতে পাচ্ছেন সামনে এয়ারপোর্ট, প্লেনটা দেখতে পাচ্ছেন, ওই যে প্লেন যাচ্ছে ওই সামনে, ওরকম খানিকটা জায়গায় আপনাদের হচ্ছে এয়ারপোর্ট আছে ওখানে, ওই যে প্লেন চলছে। দেখতে পাচ্ছেন এই যে কতটা সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। আমরা পাহাড়ের মানে নিচের থেকে সমতল ভূমি, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তাগুলো জুম করে দেখাচ্ছে আপনাদেরকে। ওই যে আপনারা মনে করছেন হয়তো যেখানে কাছে আছে রাস্তাগুলো, কিন্তু না বন্ধুরা, মানে নিচের থেকে আমরা না হলেও প্রায় 200 ফিট হাইটে মনে হয় আছি আমরা, তার থেকে বেশি ছাড়া কম হবে না। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কীভাবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 200-250 ফিট মানে উপরে আমরা, উচ্চতায় আমরা আছি। সত্যি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, তোমরা আপনারা যদি আলবেনিয়ার আরও কিছু দেখতে চান এমনভাবে, তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এই যে এখানে বাড়ির এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে এখানে। এই দেখতে পাচ্ছেন এখানে ঝাল টমেটো লাগিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর। কীভাবে বলে বোঝাবো, আমাদের ওদিকে লাগালে বন্ধুরা এমনভাবে বাড়িতে হবে না, এখানে পার্সোনাল বাড়িতে এখানে লাগিয়েছে। এই দেখুন চাচা কষ্ট করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও সিয়েনি মিয়া, দেখুন এখানকার মাশাআল্লাহ। ওকে ইন্ডিয়া আতিয়া কাশারি রাখলেমা ইউনিভার্স রাখলেমা পুন ইউনিভার্স রাখলেমা গুপ্ত শিব পাক মিয়ার টুরিস্ট পাজি পাক পিবে উই সকু ওকে ফালিম দে। বন্ধুরা কি বলে বোঝাবো বন্ধুরা, ইন্ডিয়া যদি আমাদের ওখানে কোথাও যদি লাগাই এমন সুন্দর গাছ মানে দেখতেই পাবে না, বা এমন গাছ তৈরি করতে পারবে না এখানে বিনা সার ছাড়াই। দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ কত বড় ভেন্ডি, এই যে দেখতে পাচ্ছেন গাছের তলায়। ঠিক আছে বন্ধুরা, তো বিনা সার ছাড়াই, ঠিক আছে বিনা স্প্রে ছাড়াই বন্ধুরা কত সুন্দর এখানে বড় বড় ভেন্ডি গাছ হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মৌসুমি গাছ, মৌসুমি লেবু। বন্ধুরা কীভাবে বলে বোঝাবো আপনাদেরকে যে আলবেনিয়ার এই যে যতই দেখবেন মনে হবে যে ফুরাচ্ছে না, যে আরও দেখতে চাই। আর এখানে দেখুন এই যে মাচা ভিতরে টমেটো গাছ লাগানো আছে এখানে। এই দেখেন এখানে বন্ধুরা চাষবাসে মনে করি যে আমাদের ইন্ডিয়া অ্যাডভান্স আছে, না এখানে ইন্ডিয়া অ্যাডভান্স বলা যাবে না। এখানে দেখেন আলবেনিয়ার এখানে অ্যাডভান্স। হ্যাঁ দেখেন শসা গাছ লাগিয়েছে। এই যে বন্ধুরা ভিডিও তো অত্যন্ত বড় হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখা এখানে কম হবে না। ঠিক আছে বন্ধুরা মাশাআল্লাহ। বন্ধুরা পাহাড় থেকে যে 200-250 ফিট প্রায় উচ্চতায় এখানে যে ফসলগুলো লাগিয়েছে, তো কি বলে বোঝাবো আপনাদেরকে আলবেনিয়ার এই যে দৃশ্যগুলো। বন্ধুরা যদি আপনারা এখানে না আসেন তাহলে বুঝতে পারবে না যে ওপরওয়ালা যে চাইলে কত কিছু হয়। ঠিক আছে, টমেটো, বেগুন, লঙ্কা, ঠিক আছে, তারপরে মৌসুম্বি লেবু এখানে ভরপুর হয়ে আছে। আর দেখুন এখানে হ্যাঁ দেখেন একটুখানি ক্যামেরাটা আমি আস্তে আস্তে দেখাই আপনাদের। এই দেখুন আস্তে আস্তে ধরে দেখাই।
কয়েক কিলোমিটার দূরে আছে পাহাড়গুলো, আর আমরা এই যে 200-250 ফিট উচ্চতায় আমরা আছি। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এমন এমন ভিডিও দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন, যে আলবেনিয়ার আরও নিত্য নতুন কিছু দেখতে, গ্রাম দিয়ে শহর দিয়ে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সব কিছু দেখতে পাবেন আলবেনিয়ার এইসব দৃশ্য, প্রকৃতি, ন্যাচারাল। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আপনাকে একটু দেখাচ্ছে সামনে গিয়ে যে আলবেনিয়ার টোটাল আলবেনিয়াটা কেমন লাগছে এখানে। সরি বলা ভুল, টোটাল আলবেনিয়া বলা ভুল, কিন্তু যতটা আমাদের চোখের আয়ত্তে আসছে। আমরা উচ্চতা ঘুরতে আসি, দেখো। হ্যাঁ বলো। ওই রাস্তাতে আমরা এসেছিলাম। এই দেখুন হ্যাঁ উপর আসি, মানে কতটা পাহাড়ে দূরে, উপর কি আসি, বলবো, এই দেখো দেখুন। দেখো নিচে গুলো সব বিল্ডিং না কি সুর লাগি দেখো। এই দেখুন এই যে মসজিদটা আছে, সাদা সাদা আছে, 2 কিলোমিটার দেখতে পাওয়া কিছু না, দেখ 2-3 কিলোমিটার দূরে আছে। এই দেখো দেখুন উঁচুতে আছে আমরা। এই মসজিদটা দেখুন। ঠিক আছে বন্ধুরা, রাস্তাতে গাড়ি চলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতেছি, দেখ গুটটা আলবাহাটা একবার দেখা গেছি, দেখ আমাদের কোম্পানি ওদিকে আছে, জুম করে দেখা যেত ভালো মোবাইল। গুটটাও দেখতে পাওয়া গেছি। দেখছেন আমাদের নিচে কি দেখ প্লেন গেছি, দেখ আমার যেখানে আছে তার নিচে নিচে প্লেন গেছি, দেখ ওই দেখ। দেখা বেটা দেখাও। ওই এয়ারপোর্টে কি শো লাগছে দেখো না, এয়ারপোর্ট দেখো, শুরু করে এয়ারপোর্ট লাগছে বড়। হ্যাঁ কত বড় এয়ারপোর্ট শুরু করা লাগছে। কাটো তাহলে, দেখছিস কত সুন্দর লাগছে। ওটা এয়ারপোর্টের রাস্তা না? না তবে হ্যাঁ ওটা এয়ারপোর্টের বেশ, রাস্তা। আমি ভিডিও তো দেখাবো। ওই যে আমাদের বিল্ডিং, ওই যে কোম্পানি এখানে দেখতে পাচ্ছি, ওই দেখো কোম্পানির পাশে দেখতে পাচ্ছি বিল্ডিং আমাদের। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা হচ্ছে আমাদের কই, ওই তো দেখতে পাচ্ছি, ওই যে লালপাড়া, ওই দেখো। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, দেখুন এখান থেকে আমাদের কোম্পানি। নরমাল গেল তো কই গেল? এত সুন্দর দেখতে পাচ্ছি, চোখা দেখতেছি না। ডান সাইডে ঘুমাতে হবে, ডান সাইডে এইদিকে, এই বিল্ডিং দিলে নেই, ডান সাইডে দেখতে হবে। কোম্পানি। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমাদের, হ্যাঁ আমাদের কোম্পানির বিল্ডিং। এই যে স্ক্রিনশট করে দেখি কত দূরে আমরা এখানে কাজ করি আমরা। হ্যাঁ এখানে আমরা কাজ করি। কতখানি খালি আছে। বিরাট কপির গোমরা ওই ওই কাছে দেখতে কি দিয়ে পাচ্ছেন, এই লাগে। আমরা ওখান থেকে এসেছি না, যে রাস্তাটা দিয়ে এটা। ওই দিন গেল না, যে পাহাড়ে গেল না, আর এই হচ্ছে পাশে যে এখানে রাস্তাটা দিয়ে তো এই মসজিদ দিলি চেঙ্গিস বুঝতে খানের ওই আপনার building কাছে দেখতে টা। পাচ্ছি। চেঙ্গিস খানের মূর্তি আছে ওখানে building এর কত উপরে। দোকানে পেয়েছে না ওই পাই। সত্যি ভাই পাহাড়ের উপর দিয়ে না না তুমি এদিকে আসতে দেখে পারো, ওই দিকে তা ভালো হইতো। এ ভোলার শুকরিয়া আদায় করা যাবে না, কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বাড়ি না, এটা হচ্ছে কোনো কফি শপ হবে বা কোনো কিছু দোকান কিছু হবে। দেখেন এখানকার বয়স্ক মহিলা, না হলেও 70-80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর, তিনি এখন এখানে চাষবাস করছে, স্প্রে করছে, দেখছি কি একটা। তো আমরা এবার নিচের দিকে নামছি। 200-250 ফুট পাহাড়ের উপর থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। একটা গাড়ি আসছে ওই যে নিচের থেকে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা নামছি এখন এই যে ডাউনের ঢালুতে। দেখতে পাচ্ছেন এই যে, মনে হচ্ছে একদম কি বলবো, মশা মাছির মতো এক একটা বিল্ডিং লাগছে। দেখতে পাচ্ছেন এই যে গোটা আলবেনিয়া। এই যে বন্ধুরা, এক কথায় বললে ভুল হবে না, টোটাল আলবেনিয়াটাই দেখা যাচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা আমরা এখন সে ঘুরে ঘুরে আবার সেই পুনরায় ওই রাস্তা দিকে গিয়েছিলাম, আবার পুনরায় ঘুরে ঘুরে আমরা
এখানে চলে আসলাম আবার। এই রাবদা যাব না, সে দেখতে পাচ্ছেন এই যে চলো ওইখানে রেল পার্টি এই যে, ওইটা মিটাটেক। ঠিক আছে। ওখান থেকে একটু আগে থেকে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে ঘুরে আমরা ওইবার দিয়ে ঘুরে 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 আমরা ঠিক এবার দিয়ে আমরা ঘুরে আসলাম। এই যে বাই ফ্রেন্ড।